দেশপ্রেমিক জনতা গড়ে তোলা একতা এ স্লোগান নিয়ে নতুন বাংলাদেশ পার্টি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই শনিবার সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিপি আক্তার ও আনোয়ার হোসেন সঞ্চালনায় অতিথি ছিলেন নতুন বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনবিপির ভারপ্রাপ্ত মহাসচিব আলতাফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তানভীর ইকবাল, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন এবং মেজর শিবলি, চিত্রনায়ক শাকিল খান, ছাত্রনেতা মিরাজ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় অতিথিবৃন্দরা বক্তব্য রাখে। বক্তারা জানায়, জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এক সুন্দর বাংলাদেশ গড়ে নতুন বাংলাদেশ পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান বলেন, এটা সম্বন্ধে আপনাদের হয়তো দুই একটি ধারণা আমি দিতে পারি। আমি বাংলাদেশের মানুষের কল্যাণে লাগবে এমন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি করি। 2014 সালে রিটায়ারমেন্টে আসার পরে আমার যেহেতু সেই সুযোগ হয়, আমি তখন ব্যবসার পাশাপাশি রাজনীতি শুরু করি। নতুন বাংলাদেশ পার্টির এই প্ল্যাটফর্মটি, রাজনৈতিক প্ল্যাটফর্মটি তৈরি করি। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো আমি লেখাপড়া করেছি। আমি ইন্টারন্যাশনাল রাজনীতি কেমন হয়, তাদের গঠনতন্ত্র কি, what is the motive, I have studied through। এবং আমি দেখেছি যে আমাদের দেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যে পরিচালিত হচ্ছে যে গঠনতন্ত্র নামক বই দ্বারা, সেটি অত্যন্ত ব্যাকডেটেড। তার কাঠামো কখনোই বাংলাদেশের দেশ পরিচালনায় সাপোর্ট করে না, জনসেবামূলক কাজে সাপোর্ট করে না। তো হয়তো এক দল আরেক দলেরটা কপি করেছে, হয়তো মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। রাজনীতি ইজ এ কালচার টু বি অ্যাডপ্টেড, টু বি লার্নড, শিখতে হবে। দিস ইজ এ ডিফারেন্ট কালচার। শিক্ষার কোনো বিকল্প নেই। সো ওই শিক্ষা, এবং আপনি যদি 30 বছর রাজনীতি করেন, একটা নির্বাচন না করেন, আসলে নির্বাচনের যে ফ্লেভার, ইউ রিয়েলি ক্যানট ইমাজিন। জুলাই মাসে ঢাকা 17 সংসদীয় আসন, যেটা গুলশান বনানী ক্যান্টনমেন্ট, এখান থেকে আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করি।